যে ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদে, যে ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদে, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তার আরশের নিচে ছায়া দিবেন। এটা কত বড় একটা মর্যাদাপূর্ণ বিষয়। সুতরাং আমাদের সকলকে তাকওয়া অবলম্বন করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য জায়গায় বলেছেন, ইয়াকুলু আইনুল্লাহ তামাসুহুমান নার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুই প্রকার চক্ষুকে জাহান্নামে দিবেন না, দুই প্রকার চক্ষুকে জাহান্নামে দিবেন না। বাকাত মিন খাশিয়াতিল্লাহ, প্রথম চক্ষু ওই চক্ষু যে চোখ আল্লাহর ভয়ে কাঁদতে জানে, যে চোখ আল্লাহর ভয়ে কাঁদতে জানে। সুতরাং আমাদের চক্ষুকে আল্লাহর ভয়ে কাঁদানোর জন্য আমরা প্রস্তুত রাখি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে চক্ষু আল্লাহর ভয়ে কাঁদে এবং যে চক্ষু আল্লাহর ভয়ে কাঁদতে জানে, আল্লাহ তাকে যে কোনো মুসিবত থেকে বাঁচিয়ে দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন, তিন শ্রেণীর সেই তিন ব্যক্তির ঘটনা কি তোমাদের কাছে নেই, এখনো পৌঁছায়নি? ইন কুনতা তা'লামু ইন্নী ইস্তাজাব, ও সে বানী ইসরাইলের মধ্যে যখন পাহাড়ের গুহায় আটকে গিয়েছিল, একজন ব্যক্তি বলেছিল, আল্লাহ আমি এইরকম, তিনি একটা কাজের বর্ণনা দিলেন, একটা কাজের বর্ণনা দিয়ে বলেন, আল্লাহ আমি এই অন্যায় কাজ থেকে শুধু তোমার ভয়ে, তোমার ভয় অন্তরে এনে আমি বিরত ছিলাম, আল্লাহ আজকে তুমি বাঁচিয়ে দাও। আল্লাহ তাকে বাঁচিয়ে দিয়েছিলেন। সুতরাং আমাদের উচিত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করা। এখন দেখি আল্লাহকে ভয় পেয়ে কিভাবে মুক্তি পাওয়া যায়। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, তিনাকে যখন বাদশাহ মামুনুর রশিদ তার কাছে যখন তিনি একটা ফতোয়ার বিষয় নিয়ে, মাখলাকুল কোরআনের ফতোয়া নিয়ে যখন তিনাকে আটক করা হয়েছিল, এক জায়গায় থেকে আরেক জায়গায় হস্তান্তর করা হয়েছিল, তখন একটা লোক প্রতিমধ্যে এসে বলছিলেন, ইয়া হাদা ইন্নাকা নাস ওয়াফিদুন নাস ফালা তাকুন শুমান আলাইহিম। তখন বলছিলেন আহমদ বিন হাম্বল, আপনি আল্লাহকে ভয় করুন, আপনি আল্লাহকে ভয় করুন। কেননা আজকে যদি আপনি মারা যান, ইন্নাকা রাসান নাসিল ইয়াউমা, আপনাকে একদিন মৃত্যুবরণ করতে হবে। ফাইন্নাকা আন তুজিবু ইলা মা ইয়াদউ ইলাইকা ফায়ুহিব্বু, যদি আপনি দুনিয়াতে বাঁচতে চান আপনাকে বাঁচিয়ে রাখা হবে, আর যদি আপনি কি মরতে চান তাহলে আপনাকে সর্বসম্মানিত মৃত্যু দেওয়া হবে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বাক্যটি তিনি টেনে আনলেন এবং বলেন, ইন কুনতুম তুহিব্বু ফাসবির আলাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধৈর্য দেখেন এবং ধৈর্যধারীদেরকে আল্লাহ ভালোবাসেন। এবং তাকে আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহর মতো একজন মানুষকে, একজন সাধারণ মানুষ উপদেশ দিচ্ছেন। আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলেছিলেন, ইন্নাকা ইন তাফআল তামাত্তা ওয়া ইন তিসআতা ওয়া তিসআতা হামিদা, আমি এই বাক্যে এই কথা শুনে এত উপকৃত হয়েছি, এরপরে আমি আর এত উপকৃত হইনি। সম্মানিত হাজিরিন, সম্মানিত সারাফি কনফারেন্সের উপস্থিত ভাই এবং বোনেরা, এখান থেকে আমাদের এটা জানা, অর্থাৎ এটাই আমাদের বোঝা যে তাকওয়া অবলম্বন করতে হবে যে কোনো মূল্যে। তাকওয়া অবলম্বন করতে পারলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়া এবং পরকালে যে কোনো মুসিবত থেকে বাঁচিয়ে দিবেন, যে কোনো মুসিবত থেকে বাঁচিয়ে দিবেন। আর তাকওয়া হচ্ছে এমন একটা বস্তু যা মানুষের অন্তরের মধ্যে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল হালালা বাইয়িন ওয়া ইন্নাল হারামা বাইয়িন ওয়া বাইনাহুমা মুশতাবিহাতুন লা ইয়ালামুহুন্না কাসীরুম মিনান নাস। শুনে রাখো, হালাল স্পষ্ট হয়ে গেছে, হারামও স্পষ্ট হয়ে গেছে, ও বাইনাহুমা এর মাঝখানে একটা অস্পষ্ট জিনিস থেকে গেছে, সেটাই হচ্ছে হারাম। কাসীরুম মিনান নাসি ফামান ইত্তাকা ফি শুবহাতি, যা মানুষ সন্দেহ করে সেইটাই হচ্ছে হারাম। সুতরাং তোমরা হারাম থেকে বেঁচে থাকো। কিভাবে? কাররাইয়ার হাওলাল হিমা ওয়া হিমাল্লাহি মাহারিমুহু, যেভাবে একজন রাখাল সে সন্দেহ থেকে বেঁচে থাকে, তুমিও সেভাবে সন্দেহ থেকে বেঁচে থাকো। সন্দেহ হচ্ছে হারাম। সুতরাং আমাদের ঈমানি দায়িত্ব হারাম থেকে বেঁচে থাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের বাক্যে বলেছেন, কাররাইয়ার হাওলাল হিমা ওয়া হিমাল্লাহি মাহারিমুহু, শুনে রাখো, রাখাল তো ওই রাখাল, আপনি রাস্তার মাঝখান দিয়ে আপনার বকরি চড়াচ্ছেন, আপনার ভেড়া চড়াচ্ছেন, আপনার বকরিতে পাশের যে জমিতে ফসল মুখ দিতে পারে এটা আশঙ্কা করেছেন বিধায় এখনো মুখ দেয়নি, আশঙ্কা করেছেন, তার থেকে ফিরিয়ে আনার দায়িত্ব হচ্ছে আপনার ঈমানি দায়িত্ব, তাকওয়া। এইটাই হচ্ছে তাকওয়া। পরের বাক্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলা, শুনে রাখো, কাররাইয়া হাওলাল হিমা, প্রত্যেকটা রাজা বাদশার একটা নির্দিষ্ট কক্ষপথ আছে। সুতরাং সে যেন সেই কক্ষপথ মেইনটেইন করে চলে।
আল্লাহর সেভাবে একটা কক্ষপথ আছে, সেই পথের নাম হচ্ছে হালাল এবং হারাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল বলেছেন তার কক্ষপথের নাম, সীমারেখার নাম হচ্ছে হালাল এবং হারাম। সুতরাং আমাদেরকে হালাল এবং হারাম বাঁচতে হবে তাকওয়া দিয়ে, আল্লাহর ভীতি দিয়ে, এইটা দিয়ে বাঁচতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ বাক্যে বলেছেন আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগা, শুনে রাখো মানুষের মধ্যে একটা গোশতের টুকরা আছে, ওয়া ইন্না ফিল জাসাদু ওয়া ইন্না জাসাদের মধ্যে আলা ইযা সলিহাত ফাসাদু কুল্লুহু, যখন সেটা মানুষের অন্তরে প্রসিদ্ধ থাকে, সুন্দর থাকে, ভালো থাকে, তখন মানুষটাই ভালো থাকে। ওয়া ইল্লান ফাসাদাত জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব, যখন সেটা অপবিত্র হয়ে যায়, নষ্ট হয়ে যায়, তখন মানুষটাই অপবিত্র হয়ে যায়, নষ্ট হয়ে যায়। এ কথা আল্লাহ রাসূল বলেছেন। এবং শেষ বাক্যে বলেছেন আলা ওয়াহিয়াল কলব, সেইটাই হচ্ছে মানুষের বিবেকরণ, সেটাই হচ্ছে মানুষের অন্তর। সহিহ বুখারী হাদিস নম্বর 52 এবং বুলুগুল মারাম হাদিস নম্বর 1468। সম্মানিত উপস্থিতি, অত্র হাদিস এবং কোরআনের আয়াতে আমি এটাই বোঝাতে চাচ্ছি যে আল্লাহ ভীতি, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে ভালোবেসে আল্লাহকে ভয় করে জীবন যাপন করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোনো মুসিবত থেকে আপনাকে বাঁচিয়ে দিবেন।